দেখুন, যাদবপুর দিনের পর দিন দীর্ঘদিন ধরে, আমি একথা বলছি না যে যাদবপুরের সমস্ত ছাত্রছাত্রীর এই দেশবিরোধী মানসিকতার সাথে সম্পৃক্ত বা যুক্ত, কিন্তু একটা অংশের ছাত্রছাত্রীরা আছেন, তাদের মধ্যে একটা মারাত্মকভাবে একটা অ্যান্টি ন্যাশনাল চিন্তাভাবনা, দেশবিরোধী চিন্তাভাবনা, যারা দেশের বিরুদ্ধে কথা বলবে, যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই যাকে বলে, সেই বাংলা ধোলাই দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় এটা করা উচিত। এবং যারা করবে তাদের আমি সাধুবাদ জানাবো, তাদেরকে পুরস্কৃত করবো আমি। ইউনিভার্সিটির মধ্যে ঢুকে যারা অরবিন্দ ভবনের মধ্যে আগুন ছড়ার চেষ্টা করে, তারা তো ভূত নয়। শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বললেন গুন্ডা দমন আইনের জন্য। এখানে একদম চোখের সামনে অডিও ভিজুয়াল প্রমাণ রয়েছে কারা ইউনিভার্সিটির মধ্যে ঢুকলেন, বহিরাগতরা, তারা কি করার চেষ্টা করলেন। এখনো তাদের বিরুদ্ধে সুমোটো কগনিজেন্স সরকার নেবে না কেন? গুন্ডা দমন আইন তো গুন্ডাদের দমন করার জন্য, গুন্ডাদের বিরুদ্ধে সেই আইন তো প্রয়োগ হচ্ছে না। প্রথমে থেকে পুলিশ বলছে যে প্রথম থেকে যোগাযোগ করার চেষ্টা ছিল, কর্তৃপক্ষ উপাচার্যের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। পরবর্তীকালে উপাচার্যের যেটা বক্তব্য যে বারবার করে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কি পরিস্থিতি হলো যে এরকম বক্তব্য আসছে প্রত্যেকের কাছ থেকে? এটা তারা আসলে সত্যিটাকে গার্ড করার চেষ্টা করছে। পুলিশকে একদম এই ডিরেকশন দেওয়া ছিল যে আমার গুন্ডারা তারা আসবেন, তারা যাদবপুরের মধ্যে ঢুকবেন, তারা নানা ধরনের গন্ডগোল করবেন এবং আপনারা কেউ কিছু করবেন না। অরবিন্দ ভবনের ভেতরে যারা ছিল তাদেরকে বেরিয়ে আসতে বলা হয়েছিল, পুলিশ, এটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু তারা বেরিয়ে আছে। সেফটি, তার সিকিউরিটির দায়িত্ব কে নিত? যে মব ইউনিভার্সিটির মধ্যে ঢুকে, অরবিন্দ ভবনের মধ্যে ঢুকে লোককে মারার চেষ্টা করছে, তারা বাইরে আসলে তাদের সেফটি সিকিউরিটি কে দিত? তার দায়িত্ব নিত পুলিশ। এর আগে তো আমরা দেখেছি তারা নেননি। আমরা দেখলাম যে এবিভিপির তরফ থেকে গতকালই বলা হচ্ছে যে এটা তাদের পক্ষ থেকে একটা সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক দেশের শত্রুদের বিরুদ্ধে হচ্ছে না। সার্জিক্যাল স্ট্রাইক যারা আমার দেশের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে হচ্ছে না। সার্জিক্যাল স্ট্রাইক আমার পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, যেখানে গরিব ছেলেমেয়েরা এখনো পড়াশোনা করতে পারে, তার বিরুদ্ধে হচ্ছে। আসলে ওনারা প্রমাণ করে দিচ্ছেন যে ওনাদের আসল শত্রু কারা। ওনাদের আসল শত্রু যে মানুষের দিমাগ আছে, যে মানুষ ভাবতে পারেন, যে মানুষ প্রশ্ন করতে পারেন, তারাই। তাদের বিরুদ্ধেই ওনারা যুদ্ধ ঘোষণা করতে। অভিযান শুরু হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় চলো, যে কর্মসূচি এদিন 12টা থেকে শুরু হওয়ার কথা ছিল তা কিছুটা দেরিতে শুরু হচ্ছে। 1:30টার সময় তুমি দেখতে পাচ্ছ গোলপার্ক থেকে এই মুহূর্তে এবিভিপির যারা রাজ্য কমিটিতে রয়েছেন তাদের নেতৃত্বে এই মিছিল শুরু হয়েছে, যা যাবে একদম যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেট পর্যন্ত। যদিও আমরা পুলিশ প্রশাসন সূত্রে জানতে পাচ্ছি যে সম্ভবত তাদেরকে থানা পর্যন্ত যেতে দেওয়া হবে। এবং আজকে তাদের এই কর্মসূচি, গতকালকে যে ঘটনা ঘটেছে, যে লাগাতার অশান্তির ঘটনা, প্রথমে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কিভাবে সেখানে জিবি মিটিং ডাকছিল এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনরা, সেটাকে কেন্দ্র করে এই অশান্তি, তাকে কেন্দ্র করে অশান্তি প্রথমে সূত্রপাত হয়। এবং তারপরেই যেটা অভিযোগ যে এবিভিপির 2জন যারা সদস্য তাদেরকে মারধর করা হয়, যার মধ্যে নিখিল দাস নামে একজন গুরুতর জখম হন, তাকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং দ্বিতীয় পর্বের অশান্তি কিন্তু তারপরে শুরু হয় যখন বিধায়ক যাদবপুরের সর্বরী মুখোপাধ্যায় তিনি যখন হাসপাতালে যান। এবং তারপরে দেখা যায় যে থানার বাইরে এবিভিপির একদল তারা সেখানে বিক্ষোভ দেখান এবং তারপরে একটি দল ক্যাম্পাসে ঢুকে সেখানে ভাঙচুরের চেষ্টা হয়। সেখানে এসএফআইয়ের অভিযোগ যে তাদের 2জন সদস্যকেও বেধড়ক মারধর করা হয়। এবং তারপরে অরবিন্দ ভবন, সেখানে তারা নিজেদেরকে আটকে রাখেন বাইরে থেকে তালা দিয়ে, সেইখানেও কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়। এবং এসএফআইয়ের যেটা অভিযোগ যে এবিভিপির তরফে সেখানে তাদের দলীয় পতাকা পোড়ানো হয়। এরকম পাল্টা এবং তার পাল্টা একটা অভিযোগ করা হচ্ছে। এবং আজকে গতকালকে ঘটনার প্রতিবাদে এবিভিপির তরফে কিন্তু এই যে দীর্ঘ মিছিল তুমি দেখতে পাচ্ছ, সেই মিছিল তারা কিন্তু নিয়ে যাচ্ছেন, এখান থেকে হাঁটা তারা শুরু করে দিয়েছেন। এবং যেটা তোমাকে বললাম যে যাদবপুর 4 নম্বর গেট পর্যন্ত তাদের আজকে যাওয়ার কথা রয়েছে। যদিও পুলিশ প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে যে কোনোভাবে এই মিছিল 4 নম্বর গেট পর্যন্ত যেতে দেওয়া যাবে না, একটা নির্দিষ্ট দূরত্বে থানা পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হবে। অন্যদিকে আমরা জানি যে 8বিতে সেখানে এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনদের আজকে গতকালকে ঘটনার প্রতিবাদে তারাও কিন্তু সেখানে জমায়েত হচ্ছে এবং তাদেরকেও কিন্তু পুলিশ একটা নির্দিষ্ট এখতিয়ারের বাইরে তাদেরকে যেতে দেবে না। এখন দেখার যে এই যে এবিভিপির যে মিছিল তুমি দেখতে পাচ্ছ যে তারা পুলিশের বাধা পেরিয়ে তারা যাদবপুরের 4 নম্বর গেট পর্যন্ত যায় কিনা। অন্যদিকে দেখার যে মুখোমুখি ফের গতকালকের মতন আজকেও এসএফআই এবং এবিভিপি হয় কিনা। এবং পুলিশের তরফে একটা বিপুল সংখ্যক বাহিনী মিছিলের অনেকটা আগে, ক্যামেরায় পার্থপ্রতিম রায় দেখানোর চেষ্টা করবে, অনেকটা আগে মিছিলের একদম যে ব্রিজ এই মুহূর্তে রয়েছে সেই ব্রিজের ওপরে, ঠাকুরিয়া ব্রিজ, এই মুহূর্তে মিছিল সেখানে রয়েছে। সেখানে কিন্তু একদম আগে পুলিশ প্রশাসনের আধিকারিক তারা কিন্তু সেখানে রয়েছেন। আমরা দেখছি সর্বরী মুখোপাধ্যায়, মুখোপাধ্যায় এই মুহূর্তে কথা বলতে চাইছেন না, কিন্তু সর্বরী মুখোপাধ্যায় কিন্তু একদম আগে রয়েছে।
সম্প্রতি আজকে হাঁটাই যাবে না, বহিরাগত শক্তি রাষ্ট্রবিরোধী শক্তি হবে না। সর্বোপরি মুখোপাধ্যায় তিনি এই মুহূর্তে কিন্তু কথা বলতে চাইছেন না এবং তিনি একদমই মিছিলের আগের দিকে রয়েছেন এবং যেটা তোমাকে বলছিলাম যে মিছিলের একদম সামনে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবে এসএফআই এর সাথে মুখোমুখি না হতে পারে এবিভিপির যারা রয়েছেন তারা। কারণ গতকালকে আমরা দেখেছি দু দলের মধ্যে একদম সংঘর্ষ হয়েছিল এবং আজকে এই মিছিলকে কেন্দ্র করে বা কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো রকম মানে সেই গতকালকে ঘটনা পুনরাবৃত্তি না হয় সেটারই কিন্তু চেষ্টা করছে পুলিশ প্রশাসন। একদম আগের দিকে ক্যামেরা পার্থ দেখানোর চেষ্টা করবে যে ঠিক এই মুহূর্তে ঢাকুরিয়া ব্রিজে রয়েছে এই মিছিল, একদম আগে কিন্তু পুলিশের আধিকারিকেরা রয়েছেন, তারা মিছিলকে কর্ডন করে তারা নিয়ে যাচ্ছেন। সর্বোপরি মুখোপাধ্যায় যাদবপুরের বিধায়ক গতকালকে ঘটনার পরে তিনি কেপিসি হাসপাতালে গিয়েছিলেন এবিভিপির যিনি সদস্য যিনি আহত হয়েছিলেন তাকে দেখতে এবং তারপরই কিন্তু আমরা দেখলাম যে উপর্যুপরি একের পর এক অশান্তির ঘটনা সামনে আসেন। তিনিও কিন্তু এই মুহূর্তে মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন এবং এবিভিপির যারা রাজ্য কমিটিতে রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। দেখছো তুমি বিপুল পরিমাণ ফোর্স ডিপ্লয় করা হয়েছে, তারা কিন্তু একদম মিছিলের আগে আগে যাচ্ছেন। সেখানে মহিলা পুলিশ কর্মীদের সংখ্যাও কিন্তু একই রকমভাবে রয়েছে এবং এই যে মিছিল সেই মিছিল কিন্তু যাদবপুর থানা পর্যন্ত যাওয়ার অনুমতি রয়েছে। তার এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.